হ্যাঁ, আমি দুটো বক্তব্য তার শুনেছি এবং আমার আমার কাছে তাকে কখনোই রাজনীতিবিদ মনে হয়নি। সে রাজনৈতিক ট্রেনিংও তার আছে বলে আমার মনে হয় না। এবং কথাবার্তা উনি যা বলেন তাতে ওই আর এক অন্য অন্য ছেলেপেলেদের মতোই কথাবার্তা বলেন। উনি প্রথম দিন বলেছেন যে শেখ পরিবারের কেউ রাজনীতি করবে না, আমার মা কখনো রাজনীতি করবে না। দ্বিতীয় দিন বলেছেন আমরা আপনাদের পাশে আছি। তো ওনার কথারই তো আমি লিঙ্ক খুঁজে পাচ্ছি না। আগে ওনার লিঙ্কটা খুঁজে পাই, তারপরে আমি ওনার সম্পর্কে কিছু বলি। আমি তো ওনার লিঙ্ক খুঁজে পাচ্ছি না। একই কথা যেমন আমাদের আর এক পার্টির যে একজন একই কথা বলছে, সে লিঙ্ক পাওয়া যাচ্ছে, ঠিক আছে, এই ধরনের কথা সে বলছে। উনি আগের দিন প্রথম দিন যিনি বললেন, সে দিন বললেন যে শেখ পরিবারে কেউ আর রাজনীতিতে করবে না। ঠিক আছে, হয়তো অভিমানের জন্য বলেছেন বা যে কোনো কারণের জন্য বলেছেন। তারপরে বলেছেন আমার মা কখনো রাজনীতি করবে না, বলতেই পারেন, স্বাভাবিক। রাজনীতি করবে না, ওনার বয়স হয়ে গেছে, আমার চেয়ে 2 বছর ছোটো উনি, তাতে ওনার 68 ইয়ার্স বয়সের মতো হয়ে যায়। আমি যদি 78, আমি 78, উনি 76, তাহলে উনি রাজনীতি করার বয়স তো ওনার প্রায় শেষ হয়ে যাওয়ার পথে। হ্যাঁ, আমাদের প্রফেসর ইউনূসের বয়স এর চেয়ে বেশি। তো উনি তো ঠিক রাজনীতি করার জন্য এখানে আসেননি। উনি রাজনীতি করার জন্য দল যেটা তৈরি করতে চেয়েছেন সেটা পরবর্তী পর্যায়ে উনি বলছেন যে রাজনীতি আমার দ্বারা সম্ভব না। আমি যে লাইনে কাজ করি, যে কাজ করি মানুষের জন্য, জনগণের জন্য, সেটা এই রাজনীতির বাইরেও সেটা করা যায়। উনি সেখানে চলে গেছেন। কাজে বয়সটা একটা ফ্যাক্টর না, কিন্তু হাসিনার আবার ফিরে এসে রাজনীতি করতে হলে বর্তমান যারা সরকারে আছেন তাদেরকে আবার ঠিক তেমনি ধরনের বিরাট 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 ভুল করতে হবে। মানুষের মনে যে আশা আকাঙ্ক্ষা, যে স্বপ্নটা তারা দেখছে, 15 বছর পর্যন্ত স্বপ্নটা দেখছে, 15 দিন না, 31 দিনের মুভমেন্ট না এটা। এটা কেউ যদি ভাবে 31 দিনের মুভমেন্ট, আমি বলবো না, আপনারা বোধহয় মানে সত্যকে আড়াল করার চেষ্টা করছেন। এই মুভমেন্টটা শুরু যদি বলা হয় তাহলে প্রায় 10-12 বছরের থেকে হবে, সেকেন্ড টার্ম থেকেই ওনার একটু একটু করে চেঞ্জ হওয়া শুরু করলো, একটু একটু করে কনস্টিটিউশনের মধ্যে নতুন নতুন অ্যামেন্ডমেন্ট আসা শুরু হলো। 2017-তে অ্যামেন্ডমেন্ট আসা শুরু হলো, 2000-এ পরে অ্যামেন্ডমেন্ট আসা, এই যে এইগুলো শুরু হলো, সেই সব সময় থেকেই তো মানুষের মধ্যে আস্তে আস্তে ক্ষোভ স্পৃহা, যখন সে কথা বলতে পারছে না, যখন সে ফেসবুক চালাতে পারছে না, যখন সে ফেসবুক চালাতে গেলে পরে কোনো লেখা পেপারে লিখতে গেলে তাকে জেলের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে, যখন তার পার্টি না করলে হলে সিট পাওয়া যাচ্ছে না, পার্টি যদি ছাত্রলীগ না করে তাহলে তাকে হলে ছাত্র দেওয়া হবে না, এই থাকতে দেওয়া হবে না, সিট দেওয়া হবে না। সেখানে ভিসি থেকে শুরু করে প্রভোস্ট যারা ছিলেন সব নামকা ওয়াস্তে ভিসি প্রভোস্ট ছিলেন, এগুলো তেল মেরে শেখে সব জায়গায় গিয়েছে। তো এই যে টোটাল মানুষের বিক্ষোভ, আক্রোশ, এই আক্রোশটা তো গত 10 বছরের আক্রোশ। এই 10 বছরের আক্রোশের বহিঃপ্রকাশ হচ্ছে এই গত 32 দিন বা 32-34 দিন, এবং সেই বহিঃপ্রকাশের ফলন হচ্ছে এই অভ্যুত্থান, গণ অভ্যুত্থান। পরবর্তী পর্যায়ে এটা শুধু ছাত্রলীগের নয়, এটা গণ অভ্যুত্থান। এবং আমাদের কাছে এই জন্য আমরা এই অভ্যুত্থানকে অত্যন্ত আমরা আমরা যারা পুরনো যারা, তারা আমরা সমর্থন করেছি এবং আমরা তাদেরকে আজকে তাদের প্রতি অত্যন্ত আনন্দিত চিত্তে তাদেরকে আমরা তাদের বরণ করে নেই। এই কারণের জন্যই যে আমার কাছে মনে হয় যেন আমি 71-এর সেই যেসব জিনিস নিয়ে যে আর্কিটেক্টাল অফ মেমোরেন্ডামগুলোকে আমরা পাঠ করে আমরা স্বাধীনতার জন্য শপথ নিয়েছিলাম, ওরা সেই আর্টিকেল অফ মেমোরেন্ডামের উপরেই কিন্তু স্বাধীনতাকে রেখে তারা করছে। আমি এটার আমার আন্দোলনের, আমার 71-এর আন্দোলনের প্রতিধ্বনি শুনছি। যে শব্দটা তখন আমরা বলেছি, এই শব্দটাই এতদিন পর্যন্ত এটা একটা নষ্ট করার ব্যবস্থা করা হচ্ছিল বা একটা দাগ পড়ে গিয়েছিল, সেই দাগগুলোকে তারা মুক্ত করে একটা পরিষ্কার জায়গা আমাদেরকে দিয়েছে। অ্যান্ড উই ওয়ান্ট টু টেক দিস ফ্রি ব্রেথ, সুখ শান্তি চাচ্ছি,
এখন আস্তে আস্তে এই যারা এই হটকারি কাজগুলো করছে তারা তারা নিজেদের ভুল বুঝুক, যারা আইন শৃঙ্খলা বাহিনীতে আছেন তারাও কিছুটা বুঝুক, উপরে যারা আছেন তারাও বুঝুক। এটা আমাদের ইট ইস এ সাম সর্ট অফ লেসন টু আস, টু এভরিবডি। প্রত্যেকটা মানুষের কাছে এটা একটা লেসন। প্রধানমন্ত্রী কি আসলে সাবেক প্রধানমন্ত্রী কি আসলে দেশে ফিরবেন? এটা তো আমার পক্ষে বলা এই মুহূর্তে মুশকিল। এটা এটা কি সাহস? না, সাহসের প্রশ্ন না তো, কারণ উনি এখন যে ওনার ওনার অ্যাগেনস্ট অনেকগুলো কেসও তো হতে পারে। সেই কেসের মধ্যে অনেকগুলো যদি মার্ডার কেসগুলো অ্যাড করা হয়, তখন তো উনি এসে গলায় ফাঁসি দিয়ে ফাঁসি ঝুলিয়ে দিল, সেটা তো তার জন্য কোনো, না আওয়ামী লীগের জন্য লাভের হলো না তার জন্য কোনো লাভের হবে। আই ডোন্ট থিঙ্ক সো।